সবাই ছেড়ে চলে যাচ্ছে কেন? মাঝে ধরে যদি বলতো দাও আমি এই জায়গায় দিতাম। বারুইপুরের বেগমপুরে বিজয়া দশমীর রাতে ধ্বংসের ছোঁয়া নেমে এলো। রাস্তার পাশে যুবক শান্ত মণ্ডলের দেহ উদ্ধার হয়েছে। শেষবার রাত 12টায় মায়ের সঙ্গে কথা বলেছিল সে কালী পুজোর সময় আবার বাড়ি ফেরার পরিকল্পনা করেছিল। শান্ত ব্যাঙ্গালোরের একটি হোটেলে কাজ করত। তার কাছে ছিল নগদ টাকা, সোনার চেন, আংটি, ব্রেসলেট এবং ঘড়ি। তবে এখন সবই উধাও। স্থানীয়রা জানায় মাঝে মাঝে তার মদ্যপানের অভ্যেসও ছিল। শান্ত 2012 সালে বাংলাদেশ থেকে দেশে আসে। তার মা গৌরী রায় ব্যস্ত জীবনের মধ্যেও মাঝে মাঝে তার সঙ্গে যে যোগাযোগ রাখত। পরিচয় মিললেও এই হত্যার কারণ এখনো রহস্যময়। পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে। আশেপাশের এলাকায় নজরদারি বাড়ানো এবং শান্তর বন্ধু বান্ধবদের খোঁজা হচ্ছে। বারুইপুরে এই রহস্যময় ঘটনার পরই রহস্য আরো গভীর হচ্ছে। খুনের সত্য উদ্ঘাটিত না হওয়া পর্যন্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ছেলে বেরিয়ে যাওয়ার পরে 12টার সময় আমি ফোন করেছিলাম। আমি ফোন করিনি, ও ফোন করে বলছে ও মা আমি চলে যাচ্ছি গো মা, তুমি টেনশন করবা না গো মা, আমি আবার ব্যাঙ্গালোরে চলে যাই, দোকানটা খুলি গো মা, যা দিয়ে ইনকাম করবো সেইটা বন্ধ গো মা, আমি চলে যাচ্ছি মা, তোমার কাছে আবার আসবো, কালী পুজোর সময় আসবো গো মা। তাহলে ঠিক আছে বাবা, তুই সাবধানে যাইস। ওর কাছে কি টাকা পয়সা ছিল? টাকা ছিল, সোনার চেন ছিল, আংটি ছিল, ঘড়ি ছিল, হাতে ব্রেসলেট ছিল, মোবাইল ছিল। ওকে মারলো কারা? এরকম কিছু আপনাদের শত্রু বা এরকম কিছু ওর সঙ্গে কারা মিশতো জানেন কিছু? আপনারা কি চাইছেন এখন? আমি চাচ্ছি, আমি তো আর দেখিনি কে মেরেছে কি করেছে, আমি দেখিনি, ভগবান দেখছে, এর কাছে আমি বিচার জানাই, আমি এক জনম দুঃখী মা।